প্রচণ্ড গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রির কাছাকাছি। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। শুধু সোমবারই নয়, আগামী কয়েকদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া হাওয়া অফিসের। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও শহর কলকাতায় অস্বস্তিকর গরমে তাপপ্রবাহের মতো অনুভূতি হতে পারে। তবে শহরে এখনই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়া উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে এই সপ্তাহে প্রতিদিনই সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোনো দিন জেলাগুলির অনেক জায়গাতে, কোনো দিন জেলাগুলির দু এক জায়গাতে, কোনো দিন জেলাগুলির প্রায় সব জায়গাতে, কোনো দিন কিছু জায়গাতে, এগুলো যথাক্রমে আছে। ধীরে ধীরে আমি বলছি। যেমন 11 তারিখ আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার অনেক স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের 5টি উত্তরের যে জেলা আছে সেই জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে বৃষ্টিপাতগুলো এগুলো হচ্ছে মেনলি থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের জন্য, কারণ এর আগে আপনাদের থান্ডারস্টর্ম লাইটনিং নিয়ে বলেছি। 13 তারিখে উত্তরবঙ্গের চিত্র একই রকম, 12 তারিখেরই মতো। কেবল দক্ষিণবঙ্গে কিছু জেলা কমে গেছে রেনফল পাওয়া থেকে। তার মানে শুষ্ক জেলার সংখ্যা বেড়ে গেছে বলতে পারেন। দক্ষিণবঙ্গের 13 তারিখে নদিয়া, 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলো শুষ্ক। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।